এভরিওয়ান, গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের সাথে যেই না দেখা করতে এসেছি, সঙ্গে সঙ্গে আমাকে কাজ দিয়ে দিয়েছে। বললো যে ওদের বইয়ের উপর নাম লিখে দিতে হবে। আমার আর কি করা, আমি তো বাচ্চাদেরকে নাও করতে পারি না, কারণ তোমরা সবাই জানো যে বাচ্চাদেরকে আমি কত ভালোবাসি। তাই জন্য ভাবলাম যে না, বসে বসে লিখেই দিই, এমনিতেও তো আমার কোনো কাজ নেই। তারপর ব্রাশ করতে করতে পুকুর পাড়ে ঘুরে দেখলাম যে সবগুলো ফুল গাছে ফুল হয়েছে। ব্রেকফাস্টটা সেরে গিয়ে দাঁড়ালাম নানুর কাছে। নানু এখানে শাক তুলছে, তার বাড়িতে নিয়ে যাবে। আমাদের তো শাক সবজি লাগানো হয় ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে তো মাত্র 3টে মানুষ, কত আর খাবো, তাই শেষও করতে পারি না। আবার স্নান হয়ে গেছে, স্নান হয়ে যেতে একটুখানি জল নিয়ে এসে গাছে দিয়ে দিচ্ছে। কোথাও একটা যাবে বাবা, আর আমি এদের কাছে এসে বসলাম একটুখানি এদেরকে বিরক্ত করবো বলে। বাচ্চাদের স্কুল খুলে যাওয়ার পর একদম একা হয়ে গেছি, কারণ বাবা তো বাবার মতো কাজে ব্যস্ত থাকে, আর মা তো সারাটা দিন থাকেই না বলতে গেলে। বাবা বেরোনোর পর আমি চলে এসেছি ছাদে একটা কমলা লেবু নিয়ে। শীতকাল যতদিন এসে ততদিন মায়ের একটাই কথা যে কমলা লেবু খা, কমলা লেবু খা। তাই জন্য ভাবলাম যে না, একটা কমলা লেবু নিয়েই যাই, ওপরে এমনিতেও তো কিছু কাজ নেই। তাই এসেছিলাম মায়ের বিছানাতে, আর এখানে মায়ের বিছানা নোংরা করছি, যার জন্য আমাকে পরে বকা শুনতে হবে মায়ের কাছে। কয়েকদিন আগে মিশোতে আমি একটা ফ্রিজের কভার অর্ডার দিয়েছিলাম, ওটা এসেছে আজকে। মা এখন খুলছে। ওটা যেরকমটা অর্ডার দিয়েছিলাম সেরকমটা এসেছে। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।